আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আজকের পর্বে দেখবেন কিভাবে আপনি পোর্টাল ব্যবহার করে কোর্স রেজিস্ট্রেশন চেক করবেন এবং যদি প্রয়োজন হয় সেমিস্টার ড্রপের আবেদন পোর্টাল ব্যবহার করেই করবেন। আজকে আমি একটি ঘটনা একটু পরে বলবো, তখনই আপনি বুঝতে পারবেন কেন আপনার পোর্টাল চেক করে আপনার রেজিস্ট্রেশন চেক করা উচিত। যেই ঘটনাটি বলছিলাম যে ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন। অবশ্যই একটি স্টুডেন্ট কোনো একটা সেমিস্টারে সমস্যাজনিত কারণে তার ব্যাচমেটকে দিয়ে সে রেজিস্ট্রেশন করালো, সে ক্লাসও করতে থাকলো। হঠাৎ করে মিড টার্ম পরীক্ষার পেমেন্ট করার পরে তার অ্যাডমিট কার্ড যখন অর্থাৎ ক্লিয়ারেন্স যখন হাতে পেলো, তখন দেখলো সে একটি সাবজেক্ট এখানে ভুল আসছে। তো তার পরীক্ষা একটু পরে অথবা তার পরীক্ষা আগামীকালকে। তো এই সময়ে সেই স্টুডেন্টের পরিস্থিতিটা এত কঠিন হবে, আসলে এটা একটা অনিচ্ছাকৃত ভুল। এই ভুলের কারণে তাকে যে কি সমস্যা পোহাতে হবে, আসলে এটা আপনি যদি ওই অবস্থায় থাকেন তাহলে আপনি বুঝতে পারেন। অনুরূপ আরেকটি ঘটনা শুনুন। এক স্টুডেন্ট নিজেই রেজিস্ট্রেশন ভুল বশত কোড এবং সাবজেক্ট ভুল লিখে রেজিস্ট্রেশন করেছে, যার কারণে সে যখন মিড টার্ম পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডটি হাতে পেল, তখন দেখলো যে তার অ্যাডমিট কার্ডে একটি ভুল সাবজেক্ট। আর 10 মিনিট পরেই তার পরীক্ষা। এই মুহূর্তে আপনি যদি ওই অবস্থায় থাকতেন তাহলে আপনার কেমন হতো? আর সেই স্টুডেন্ট যদি মাত্র 2 মিনিট খরচ করে সেমিস্টারের শুরুতেই অথবা মাঝে মাঝে সে একটু রেজিস্ট্রেশনটি চেক করে রাখতো এই ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট পোর্টাল ইউজ করে, তাহলে তাকে কখনোই পরীক্ষার আগে এত বড় সমস্যার সম্মুখীন হতো না। তো আশা করি এই ঘটনা থেকে আপনারা শিখবেন এবং সেমিস্টার রেজিস্ট্রেশন কোর্স প্রত্যেক সেমিস্টারে আপনারা চেক করার অভ্যাস করবেন। সবাইকে ধন্যবাদ। দেখুন, সাথে থাকুন, খুব সহজে সেমিস্টার রেজিস্ট্রেশন কীভাবে চেক করে, কোর্স কীভাবে চেক করে সেটি দেখবেন একটু সামনে। দেখুন, প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। এবার লগ ইন করার পালা। DIU স্টুডেন্ট পোর্টাল লিখে সার্চ করুন, তাহলে আপনার সামনে DIU স্টুডেন্ট পোর্টালের পেজটি চলে আসবে। এই যে লিখে সার্চ করার পরে এখানে ক্লিক করবেন, DIU স্টুডেন্ট পোর্টাল ড্যাফোডিল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। এখান থেকে আপনারা এই পেজটি দেখবেন, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ঠিকমতো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার স্টুডেন্ট পোর্টালটির সামনে আপনারা চলে আসবে। দ্যার আপনি যে বাম দিকে উপরে যে নেভিগেশন বারটি আছে, এখান থেকে অপশন বারটি আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। নিচের দিকে দেখুন অপশন আছে রেজিস্টার্ড, এই যে রেজিস্টার্ড কোর্স নামক অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার সামনে আরেকটি নতুন উইন্ডো আসবে। এখান থেকে আপনি সেমিস্টার সিলেক্ট করবেন। আপনি এখন কোন সেমিস্টারে পড়ছেন অথবা কোন সেমিস্টারের রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন। সাপোজ আমি এই সেমিস্টার রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছি ফল 2015। তো এখানে ক্লিক করলাম, করার পরে দেখলাম যে আমার যেখানে ওই সেমিস্টারে কোন সাবজেক্ট, কোন কোর্স, কোন কোডগুলো এবং কোন ফ্যাকাল্টি এবং কত ক্রেডিট এবং রুটিন আছে বাম দিকে, এবং কোন সেকশন গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সবগুলো চলে আসবে। তো এইভাবে আপনি উপরে সেমিস্টার ধরে আপনি যেই সেমিস্টারে রেজিস্ট্রেশন করেছেন সেই সেমিস্টারের সাবজেক্টগুলো এভাবে মিলিয়ে দেখতে পারেন যে সেকশন পর্যন্ত ঠিক আছে কিনা। অনেক সময় সেকশনও ভুল থাকতে পারে, এই জন্য একটু সতর্কতার সহিত আপনারা এটা সবসময় দেখবেন, এটা আপনাদের অনেক উপকার হবে। তো এভাবে ফ্যাকাল্টি টিচারের নামও দেখতে পারেন আপনারা, যে এখান থেকে আপনাদের ফ্যাকাল্টি যারা ছিল তারা ঠিক আছে কিনা, বা সব কিছুই আপনারা এখান থেকে মিলিয়ে দেখবেন। এবার দেখাবো স্টুডেন্ট পোর্টাল ব্যবহার করে কিভাবে সেমিস্টার ড্রপের জন্য আবেদন করতে পারেন। আপনার যদি ভ্যালিড কোনো কারণ থাকে যে আপনি সেমিস্টার ড্রপ দিতে চাচ্ছেন, তাহলে আপনি সেই পোর্টালটি ব্যবহার করে ড্রপের জন্য আবেদন করতে পারেন। তবে এখানে একটি কথা বলে রাখছি যে আপনি যে কোনো সময় ড্রপের জন্য আবেদন করলেই হবে না। আপনাকে সেমিস্টারের শুরুতে অর্থাৎ যখন রেজিস্ট্রেশন চলে এবং যখন রেজিস্ট্রেশনের সর্বশেষ ডেট দেওয়া হয় সেই তারিখ থেকে 7 দিনের মধ্যে অথবা সেই সময়ের মধ্যে আপনাকে সেমিস্টার ড্রপের আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করা ছাড়া। এমন না যে হয় আপনি মিড টার্মের কিছুদিন আগে অথবা মিড টার্ম দেওয়ার পরে আপনি সেমিস্টার ড্রপের আবেদন করলেন আর আবেদনটি গ্রহণযোগ্য হবে, কখনই এটি হবে না। আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর যদি এমন হয় রেজিস্ট্রেশনটি আপনি খুব আগে ভাগে সেরে ফেলেছেন কিন্তু এখন আপনাকে সেমিস্টার ড্রপ দিতে হচ্ছে অর্থাৎ অল্প কিছু দিনের ব্যবধানে, তো এই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করে আপনাকে কোর্সগুলো ড্রপ দিতে হবে। দেন আপনি স্টুডেন্ট পোর্টাল থেকে সেমিস্টার ড্রপের অ্যাপ্লাই করতে পারেন। তো এবার আবারও মেনু বার থেকে সেমিস্টার ড্রপ কোথায় আছে সেটি থেকে ক্লিক করুন। করার পরে এই পেজটি আসবে, এখানে ফার্স্টে কোন সেমিস্টারটি ড্রপ দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। সাপোজ আমি
এই সেমিস্টারটি ড্রপ দিতে চাচ্ছি। আর এখানে কি টেম্পোরারি ড্রপ দেবো নাকি পার্মানেন্ট, এখানে বিভিন্ন কজ আছে। আপনি যদি আপাতত ড্রপ দিতে চাচ্ছেন সেক্ষেত্রে টেম্পোরারি দিবেন, বিভিন্ন কারণ আছে আপনি সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে নিচে একটি কজ লিখতে হবে, টেম্পোরারি ড্রপের কারণটা লিখতে হবে। কারণটি লিখে নিচের যে সাবমিট অংশ আছে সেখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে ডান দিকের যে একটা অপশন দেখাচ্ছে সেমিস্টার ড্রপ লিস্টেড, সেখানে দেখবেন যে আপনার সেমিস্টার ড্রপটি এসে জমা হয়ে গেছে। তো আবার বলছি, নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন। করার পরে সেমিস্টার ড্রপের এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন, করার পরে সেটি আপনার কার্যকর হয়ে যাবে, সেমিস্টার ড্রপ হিসেবে গণ্য হয়ে যাবে।